নমস্কার। মিস মাইন্ডের অমরনাথ যাত্রা ২০২৫-এর অন্তিম ব্লগ পর্বে আপনাদের স্বাগত। আজকে যে ব্লগটি হতে চলেছে সেটি অমরনাথ যাত্রার শেষ ব্লগ। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে পঞ্চতরণীতে আমরা ছিলাম। পঞ্চতরণী থেকে শেষনাগের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাঁটতে হাঁটতে অনেকটা পথ হাঁটা, অনেক কিলোমিটার পথ হাঁটা। হাঁটতে হাঁটতে আমরা এলাম শেষনাগে। আর এই শেষনাগের যে প্রাকৃতিক শোভা সেটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। চতুর্দিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে একটা সুন্দর সবুজ লেক, যেটাকে শেষনাগ লেকও বলে। আর এই যে দেখুন পাহাড়গুলো চারপাশ থেকে মেঘে দিয়ে ঘেরা। শেষনাগ নামটা এই কারণেই, যখন মহাদেব মা পার্বতীকে অমরত্বের কথা শোনানোর জন্য সেই অমরনাথ গুহার দিকে নিয়ে যাচ্ছিল, তখন এই শেষনাগে তার গলার শেষনাগটিকে তিনি ত্যাগ করেছিলেন। এখানে প্রচুর বায়ো টয়লেট আছে, আপনারা দেখলেন একটু আগে বায়ো টয়লেট দেখাচ্ছিলাম কভার করতে করতে। বায়ো টয়লেটগুলো কিন্তু পরিষ্কার, সবসময় এখানে লোক রয়েছে, অল্টারনেট করে পরিষ্কার সবসময় থাকে। আর যেহেতু শেষনাগে একটা ভান্ডারাও রয়েছে, দেখুন একটা বড় ভান্ডারা আছে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে সর্বক্ষণ খাওয়ার ব্যবস্থা আছে, যদিও এই ভান্ডারাতে কোনো রকম থাকার ব্যবস্থা নেই। খাবার দাবার সমস্ত কিছুই বাকি ভান্ডারাদের মতো সব কিছুই পাওয়া যায়। ইডলি, ধোসা, সাম্বার থেকে শুরু করে মানে ছোলে ভাটুরে, নান, কুলচা সব কিছুই পাওয়া যায়। এবং ছোটোখাটো জিনিসপত্র যেরকম রেনকোট, এটা ওটা জিনিসপত্রও কিনতে পাওয়া যায়। দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় রেনকোটটা এখানে খুব লাগে, কারণ শেষনাগের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। আর তার সাথে সাথে এখানে বরফ পড়ে প্রচণ্ড। এবছর বরফ পড়েনি, কিন্তু ঠান্ডাটা কিন্তু বিশাল। আর চারপাশে যে পরিবেশটা আপনাদের দেখাচ্ছে ওর মনোমুগ্ধকর। চতুর্দিকে পাহাড় আর মেঘের খেলা। এই অমরনাথ যাত্রায় যেরকম কষ্ট আছে, প্রচণ্ড কষ্ট। বালতাল দিয়ে হেঁটে ওঠার সময় প্রচণ্ড গরম, তেমনি কষ্টও পেয়েছি। ফেরার সময় এক একটা জায়গার যেন প্রাকৃতিক দৃশ্য তেমনি অপূর্ব। যতই ক্লান্তি থাকুক শরীরে, এই যে এই সমস্ত সুন্দর দৃশ্যগুলো যে চোখে দেখেছি, সেগুলো সমস্ত কষ্ট যেন এক নিমিষে মুছিয়ে দেয়। মনে হয় এখানেই তো সার্থকতা। অনেকেই ভাবেন কাশ্মীর বিভিন্ন উপত্যকা ঘুরলেই তবে কাশ্মীর, কিন্তু যারা এই তীর্থ করতে অমরনাথে এসেছেন তারাও দেখেছেন যে কাশ্মীর কত সুন্দর। সত্যি এটা ভূস্বর্গ। আর চারপাশে পাহাড়গুলো সত্যি নাগিদের মতো করে, জানেন তো, মানে যেন কীরকম চারপাশ দিয়ে ঘেরা, মাঝখানে একটা লেক। অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর পরিবেশ এখানে লাগে, মানে একটা নিস্তব্ধতা, অথচ কত সুন্দর। আর এখানে ক্যাম্পও হয় প্রচুর, যারা উঠছে তাদের জন্য আর যারা নামছে তাদের জন্য। আর যেহেতু যে যারা পেহেলগাম দিয়ে উঠছে, ক্যাম্পগুলো অনেকটা ডিস্টেন্সে হয়। সেই জন্য এই শেষনাগে কিন্তু অনেকটা অনেক ক্যাম্প পড়ে, এবং অনেকে এখানে 2 দিনের মতো স্টে করে। অনেকে যারা হেঁটে ওঠে না, পেরে ওঠে না, তার 2 দিনের মতো স্টে করে যায়। আর এই যে লেকের ধারে, এই যে একদম এটা হচ্ছে শেষনাগ লেক। সুন্দর সবুজ জল এখানে। বরফের সময়, অর্থাৎ যখন বরফ পড়ে তখন কিছুটা ওপরের বরফের লেয়ারও থাকে। আর এখান দিয়ে দেখুন বহু মানুষ যারা নিচে নামছেন পিট্টুতে করে, আবার বহু মানুষ যারা উপরে উঠছেন তারাও পিট্টুতে করে, আপনারা দেখতে পারবেন। আপনারা শুধু প্রাকৃতিক শোভা দেখে যান।
আমরা যতটাই হেঁটে এগোনোর চেষ্টা করছিলাম ততই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আটকা পড়ছিলাম। একটু করে হাঁটছি, আবার দাঁড়িয়ে পড়ছি, আবার দেখছি। অথচ আমাদের পরবর্তী জায়গা যেটা চন্দনবাড়ি পর্যন্ত যেতে হবে সেটা রাস্তা কিন্তু কম নয়। অনেক কিলোমিটার রাস্তা, অনেকটাই রাস্তা এবং অনেক ঘন্টার রাস্তা এবং ভালোই চড়াই উতরাই রাস্তা আছে। কিন্তু এখানকার সৌন্দর্যে আমরা বারবার করে হারিয়ে যাচ্ছিলাম। লেকের চারপাশে রেলিং দেওয়া আছে যাতে মানুষ চুপচাপ লেকের কাছে নেমে না পড়ে, কারণ লেক অনেক গভীর। মানে অনেক সময় তো মানুষ বুঝতে পারে না, তো লেকে পুণ্যের জল নিতে চলে গেল, সেন লেকে যাতে নামতে না পারে সেজন্য চারপাশে রেলিং দেওয়া থাকে। অনেক গভীর জল এবং অনেকটা বিস্তৃত। এখানে দূর থেকে ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু কাছে গেলে বোঝা যায় লেক অনেকটা বড় এবং অনেকটা গভীর। আর চারপাশটা দেখলে না মানে একটা অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয়। পাহাড়গুলো যেন সেই সাপেদের ফণার মতো, কীরকম যেন সোজা উঠে একটু বেঁকা মতো, যেন সাপেদের ফণা হয় ঠিক ওরকম। আর তার মাঝখানে এই বড় সুন্দর লেক। পঞ্চতরণীতে মহাদেব যেই 5টি আমাদের তত্ত্ব আছে সেটি ত্যাগ করেছিলেন, আর এখানে ত্যাগ করেছিলেন তিনি শেষনাগকে। গণেশ টপ, যেটা হাঁটতে হাঁটতে আমরা গণেশ টপের দিকে যাব, সেই গণেশ টপে ত্যাগ করেছিলেন গণেশজিকে। করতে পারছো? হ্যাঁ, কোথেকে? ওয়েস্ট বেঙ্গল। সে তো জানি, পুরোটা কোথায়? দেবাঙ্গা। এবার ফাইনালি আমরা রওনা হচ্ছি শেষনাগ ত্যাগ করে চন্দনবাড়ির দিকে যাওয়ার জন্য। চন্দনবাড়ি চলে আসা মানে পেহেলগামের দিকে চলে আসা। এখানে রাস্তা অনেকটাই সমতল এবং এখন গাড়ি চলাচলও করছে, আপনাদের সেটাও দেখাবো। কিন্তু যাওয়ার আগে সেই ভালো করে একেবারে সেই শেষ সৌন্দর্য দেখে নেওয়া, যে কোনো দিনও আসা হবে কিনা জানি না, বাবা অমরনাথজি আবার কোনো দিন দয়া করবেন কিনা, সেই জন্য একেবারে শেষ মুহূর্তে দেখে যাচ্ছি, মন ভরে প্রাণ ভরে যেন এখানকার সৌন্দর্য গ্রহণ করে নিচ্ছি। অনেকে শেষনাগের পূর্ণ জলে স্নান করতে চান, সেক্ষেত্রে দেখেছি তারা করেন কি, যে লেকের জলটা একটা স্থির জল নয়, এটা বদ্ধ নয়, এটা নিচে ঝর্ণার আকারে একটা খরস্রোতা নদীর মতো দেখুন বয়ে যাচ্ছে। এই যে সরু একটা খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছে, আবার কিছুটা দিয়ে ঝর্ণার মতো করে নিচে নেমে যাচ্ছে। তো অনেকটা দূরে গিয়ে যেখানে এই স্রোত কিছুটা কম, ঝর্ণার জলের মতো আছে, সেইখানে দেখেছি কিছু মানুষকে স্নান করতে। তবে কিন্তু এই জায়গাগুলোতে নয়, এখানে নামারও কোনো প্রশ্ন নেই, কারণ এখানে নদী প্রচণ্ড নদীর মতো একবারে প্রচণ্ড স্রোতে বয়ে যাচ্ছে। আর বিশেষ করে মাঝখানে মাঝখানে বড় বড় পাথর রয়েছে সেহেতু তাতে ধাক্কা খেয়ে স্পিড আরও বেড়ে যায়, যার ফলে এই যে দেখুন লেকের জল নিচের দিকে নামছে, আস্তে আস্তে একটা ঝর্ণার আকারেও এটা নেমে যায়। আর ওই যে দূরে ছোটো ছোটো মানুষ যাচ্ছে, মানে পাহাড় তো ডাউন হতে হতে আমরা যেন ওঠার সময় আপে আস্তে আস্তে উঠতে গেছি, সেরকম আস্তে আস্তে ডাউন হয়ে 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 নিচের দিকে নামা। আর এই যে দেখুন যারা পেহেলগামতে আসছেন শেষনাগে বাবা অমরনাথজি দর্শনের জন্য, তারা এইভাবে আসছেন, অনেকে হেঁটে আর অনেকে পিট্টুতে করে। আগামী রাখি পূর্ণিমার দিন অর্থাৎ 8ই অগস্ট এই অমরনাথজির শেষ দর্শন, তারপরে অমরনাথজি আবার বন্ধ হয়ে যাবে, খুলবে আবার পরের বছরের জন্য।
ওই যে দেখুন দূরে সেই শেষনাগের হ্রদের জল কোথায় কোন উপত্যকায় গিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই সৌন্দর্য ভোলার নয়। এবছর কিছুদিনের জন্য অমরনাথজির যাত্রা বন্ধ ছিল বালতাল রুটে, সেখানে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে। আবার পেহেলগামেতেও কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগ বলতে এখানে বৃষ্টির কারণে কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হয়। যেহেতু পাহাড়ি উপত্যকা, কখন কোথায় ল্যান্ডস্লাইড হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ভক্তরা দর্শন করেছেন এবং নির্বিঘ্নে দর্শন করেছেন। এবছর রাখি পূর্ণিমার দিন শেষ দর্শন বাবা অমরনাথজির। আবার সামনের বছর যদি বাবা অমরনাথজি টানেন, তার যদি দয়া হয়, তাহলে আবার হয়তো তার দর্শন হবে। হাঁটতে আমরা এসে গেলাম জাজিবাল। আর এখান থেকে চান্দনবাড়ির রাস্তা 7 কিলোমিটারের মতো। শুনতে লাগে 7 কিলোমিটার, কতটুকু বা রাস্তা, কিন্তু পাহাড়ি রাস্তায় যারা কোনোদিন গেছেন, ট্রেকিং করেছেন বা অমরনাথজি যারা দর্শনে এসেছেন, তারা জানেন যে 7 কিলোমিটার রাস্তা কতটা রাস্তা, যেন শেষই হতে চায় না। তবে ওই যে বললাম, চারপাশে সুন্দর প্রাকৃতিক শোভা মন ভরিয়ে দেয়। বাবা অমরনাথজিকে দর্শন করে আসার পর মনে যে একটা প্রশান্তি থাকে, সেই প্রশান্তিটা, সেটা যেন সারা শরীর মন ছড়িয়ে থাকে। সুতরাং কষ্ট তো হয়, কিন্তু ক্লান্তিটা চলেও যায়। নামার পথে একটা ছোট ভান্ডারা পড়ে, দূর থেকে ভান্ডারাটা দেখালাম, কারণ হাতের সময় খুব কম ছিল। অন্ধকার নামার আগে আমাদের পৌঁছাতে হবে চন্দনবাড়িতে। সুতরাং দূর থেকেই দেখালাম। ভেতরে ছোট ভান্ডারা, আর আমাদের খাওয়ার মতো অতটা শরীর ছিলও না, অল্প অল্প খেয়ে হাঁটতে হয়, তবেই না হাঁটা যায়। সেই জন্য আর ভান্ডারাটা দূর থেকেই দেখালাম। সেখানে গান বাজনা, নাচান কোদন সবই হচ্ছে। আর চন্দনবাড়ি যে কথাটা বলছিলাম, চন্দনবাড়িতে দেবাদিদেব মহাদেব তার মাথার চন্দ্রদেবকে ত্যাগ করেছিলেন, সেই জন্য জায়গাটির নাম হয় চন্দনবাড়ি। তো চন্দনবাড়িতে মাথার চন্দ্রদেবকে ত্যাগ করেছিলেন, গলার শেষনাগকে ত্যাগ করেছিলেন শেষনাগে, গণেশ টপে ত্যাগ করেছিলেন গণেশজিকে, পঞ্চতরণীতে ত্যাগ করেছিলেন তার পঞ্চতত্ত্বকে। সমস্ত কিছু ত্যাগ করলেই তবে অমরত্বের পথে যাওয়া যায়। অমরত্ব মানে আমার কোনোদিন মৃত্যু হবে না সেটা নয়। অমরত্ব মানে মৃত্যুর মাধ্যমেও বেঁচে থাকা। যেরকম বহু মানুষ আছেন যারা তাদের শরীর চলে গেছে, কিন্তু তাদের কাজ রয়ে গেছে, তাদের কাজের মাধ্যমে মানুষরা তাকে স্মরণ করেন, তারা কিন্তু অমর হয়ে রয়েছেন। সেই রকমই সেই অমরত্ব। তাছাড়া অমরনাথজিকে দর্শন করলে বলে অকাল মৃত্যু, আরও অনেক কিছুই হয়, মানে এই সমস্ত থেকে মুক্তি পাওয়া যায়, জীবনের একটা মুখ্য পাওয়া যায়, অনেকের অনেক কিছুই।
घोड़ा भी है ऐसे ही হাঁটতে হাঁটতে আমরা এবার শেষনাগ ছেড়ে অনেকটা দূরে এসে গেছি। অনেক কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন একটা ছোট্ট ছোট্ট ক্যাম্প দেখা গেল, একটা ছোট্ট নদীর মতো দেখা গেল, ওটাই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে শেষনাগজিকে ছেড়ে আমরা যে আসছি আর তারই জলের ধারা প্রবাহিত হচ্ছে। আমরা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে চান্দনবাড়িতে এসে পৌঁছে গেছি। এখানে এই যে রাস্তা, এখানকার রাস্তাও বেশ সমতল, এখানকার অনেকটা চড়াই কাদাই রাস্তাটা নয়, তবু পাথরে ভর্তি, বুঝে শুনে নিজেদের হাঁটতে হয়। আর অনেকটা মোটামুটি সমতল রাস্তা, কারণ এতদিন ধরে এত চড়াই এত উতরাই যা গেছে এই রাস্তাগুলোকে সমতলই মনে হয়। আর এখান দিয়ে দেখুন গাড়ির এখন আপাতত ব্যবস্থা হচ্ছে, সমস্ত কিছুই টেস্টিং পর্যায়ে, এখনই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতে এখান দিয়ে হয়তো গাড়িতে করেও কিছু বছর পর দেখা যাবে গাড়িতে করেও হয়তো অমরনাথজি দর্শন করা যাচ্ছে। আগে তো এই সমস্ত রেলিংও ছিল না, রাস্তাও এত ভালো ছিল না, এখন তো অনেক রাস্তা সুন্দর হয়ে যাচ্ছে, চওড়া হচ্ছে, রেলিং দেওয়া হচ্ছে, কারণ ভক্তের সংখ্যাও বাড়ছে। আজকে আপনাদের এই ব্লগটায় অমরনাথজির শেষ দর্শন করিয়ে দিলাম। আসবো আবার কোনো একটা ব্লগ নিয়ে, ততদিন সকলেই ভালো থাকবেন। আর কেমন লাগলো এই অমরনাথজির ব্লগ সেটাও জানাবেন। হর হর মহাদেব।